একটা আলু আর একটা ডিম দিয়ে যদি ঘরোয়া উপকরণে এত সুন্দর একটা বিকালের স্ন্যাক রেসিপি বানানো যায় তাহলে আর কি লাগে। আসসালামু আলাইকুম, আমি সুমি পারভিন বলছি শেরপুর থেকে। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। এইখানে আমি আলু নিয়েছি। আলুটা কাঁচা নিতে হবে, নেওয়ার পর গ্রেটারের মোটা পাশ দিয়ে গ্রেট করে নিতে হবে। এরপর সবগুলো আলু ভালো করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। টিপসটা মনে রাখবেন, একদম শুকিয়ে নিতে হবে, কোনো পানি যেন না থাকে। তারপর আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম 2 চামচ করে। এখানে আপনারা বেসনও দিতে পারেন। দিয়েছিলাম একটা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম পরিমাণ মতো। সাথে দিয়েছিলাম একটা ডিম। এখানে ছোট্ট একটা টিপস, ডিমটা আপনারা অবশ্যই দেবেন। ডিমটা দিলে আপনার স্বাদটা বৃদ্ধি পাবে। আর আপনার সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেবেন। এখানে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না। ডিম দেওয়ার জন্য আপনার এইখানে কোনো পানি লাগবে না। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেওয়ার পর আপনারা যে কোনো ইচ্ছে যেভাবে ইচ্ছে শেপ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি লম্বা শেপটা দিয়ে নিয়েছিলাম। সবগুলো একইভাবে শেপ দিয়ে বানিয়ে নিয়েছিলাম। কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে আর ভাজতে হবে একটু সময় নিয়ে। তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু উপরে ক্রিসপি হবে, ভিতরে নরম হবে। আপনারা যদি একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে দেখবেন উপরের ভিতরে একদম মুড়মুড়ে হবে। খেতে কিন্তু খুবই ভালো হয়। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। বিকেলের নাস্তায় এটা আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন বা আপনাদের চায়ের আড্ডায় এটা খেতে পারেন। রমজান মাস চলতেছে, পবিত্র মাহে রমজান মাস। আর এটা কিন্তু আপনারা ডালের পাকোড়ার বদলে ইফতারেতেও খেতে পারেন। খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে বা বুঝতে কোনো রকমের সমস্যা হয়নি। আমার কথাবার্তা যদি আপনাদের কাছে খারাপ লাগে বা আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করে নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সাথে টমেটো সস দিয়ে খেলে খাবারের টেস্টটা আরও বেশি ভালো হয়। আশা করি একবারের জন্য বাসায় ট্রাই করবেন রেসিপিটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ।